রসুলের ভবিষ্যৎবাণীগুলো শোনেন, এটাই শেষ করে দিচ্ছি। এই শাম দেশ সম্পর্কে রসুলের যে ভবিষ্যৎগুলো করেছেন প্রায় 11টার মতো, আরো বেশি আছে, আমি 11টা কালেক্ট করেছি। এই শামে একটি মসজিদ আছে, জামে উমাইয়া মসজিদ। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যে দুনিয়ায় আসবেন, এই সিরিয়া থেকে আসবে, এই শামের থেকে আসবে। তিনি ওখানেই নামবেন আসমান থেকে। সুবহানাল্লাহ বলেন। কোথা থেকে নামবেন? আসমান থেকে তিনি ওখানে নামবেন। মক্কায় না, মদিনায় না, কোথায়? শাম। এরপরে নবীজির ভবিষ্যৎবাণী হলো এই শামের এই ভূমি হাসরের ময়দান হবে। কি হবে? 1 নম্বরে হাসরের ময়দান। দ্বিতীয় নম্বরে শামের ভূমি হবে ফেরেশতার ডানা বিছানো থাকবে, পর বিছানো থাকবে পুরো শাম এলাকায়। তৃতীয় নম্বরে বলা হয়েছে শামের অধিবাসীর দায়িত্ব নিয়েছেন সরাসরি আল্লাহ। কে নিয়েছেন? চতুর্থ নম্বরে শাম হবে কোরআন সুন্নাহর প্রধানতম ঘাঁটি। প্রধানতম ঘাঁটি হবে শাম। আজকে বিজয় লাভ করেছে সুন্নিরা। কারা? এইভাবেই আস্তে আস্তে বিজয় আসবে। এরপরে বলা হয়েছে 5 নাম্বার, আল্লাহ সাহায্য প্রাপ্ত দল হবে শামের অধিবাসীরা। আল্লাহ সাহায্য আসবে সেখানে। 6 নম্বরে শামে অবস্থানের জন্য নবীজি নিজেই সাহাবায়ে কেরামদেরকে বলে গেছেন যে তোমরা শামে অবস্থান করো, কারণ এটা হলো ইসলামের জন্য উর্বর মাটি, যার কারণে প্রধানতম খলিফাগণ সেখান থেকে খেলাফত কায়েম করেছেন, সেখান থেকে পুরা দুনিয়া রাজত্ব করেছেন এই শাম থেকে। এরপরে বলা হয়েছে 7 নাম্বার, সর্বোত্তম আবাস ভূমি হলো এই শাম, বসবাসের জন্য উপযোগী স্থান হলো এই শাম, কারণ সেখানে ফল মূল সবকিছু কি আবাদ হয়, আবাদ হতো। 8 নম্বরে বলা হয়েছে যে ঈসা নবীর আগমন ঘটবে এখানে। 9 নম্বরে বলা হয়েছে দাজ্জালের কসাইখানা হলো ওখানে, অর্থাৎ দাজ্জাল নিহত হবে ওই জায়গায়, দাজ্জাল পাকড়াও হবে শাম এলাকায়। কোথায় বলে? শাম এলাকায়। এরপরে বলা হয়েছে 10 নম্বরে খাঁটি মুমিনের বাসস্থান যদি তোমরা দেখতে চাও তাহলে শামের দিকে তাকাইও। মক্কা খাঁটি মুমিনের জায়গা নয়। গভীর খেয়াল করুন, রাসূল এই কথা বলেন নাই। কারণ আজকের মক্কায় যা হচ্ছে তা শয়তানও এখন হাসে। নাকি ভুল বললাম? ভুল বললাম? এই আসাদের পরে এখন ধরা দরকার হলো এই সৌদির এই যুবরাজরে। এই যে কত খারাপের খারাপ, এর যে কত আয়না ঘরা চাল্লাই। কারণ প্রকৃতপক্ষে এদের ইতিহাস তাকাইলে, আমি পড়েছি ইতিহাস আমার কাছে আছে, এরা ইহুদিদের থেকে এদের বংশধর, যার কারণে আজকে সিনেমা হল খুলে যাচ্ছে, খারাপ মেয়েদেরকে দিয়ে গান বাজনা হচ্ছে, বিভিন্ন কনসার্ট হচ্ছে, মেয়েদেরকে বেপর্দা করে বাহির করতেছে, আরো অনেক কিছু প্ল্যান করছে। এগুলো সব হলো আমেরিকার থেকে তৈরি। বুঝাইতে পারছি কথা? এরপর বলা হয়েছে 11 নম্বরে কিয়ামতে নিরাপদ ফিতনা মুক্ত হবে এই শাম। কিয়ামতের আগে নিরাপদ স্থান হবে কি? আর চতুর্দিকে থাকবে ফিতনা আর ফিতনা। আসলে একটু গভীর খেয়াল করে দেখলে বোঝা যায় আমাদের বাংলাদেশেই ফিতনার অভাব নাই, নাকি? কত ফিতনা এইভাবে, কিন্তু এগুলো সব এক সময় অবসান হয়ে যাবে, সমাধান হয়ে যাবে, শেষ হয়ে যাবে। কিন্তু আল্লাহ তাআলা ইসলামের বিজয় এই শাম সিরিয়া থেকে আবার উড্ডয়ন করবে। তাহলে বোঝা গেল যে জুলুম করে কেউ চিরদিন থাকতে পারে না, পারবেও না। এটা কিয়ামত পর্যন্ত আল্লাহ এইভাবেই জালেমদেরকে ধ্বংস করবে। এই বাশার আল আসাদ এর বাবা প্রায় 29 বছর
রাজত্ব করে গেছে কত বছর, তারপরে ছেলে রাজত্ব করলো 24 বছর। এতদিন যদি রাজত্ব থাকে তাহলে জনগণের অবস্থাটা কি হয়, তাই না? এই জন্য একমাত্র এটা হটাইতে পারছে ইমানের শক্তি দ্বারা। কিসের শক্তি দ্বারা বলেন? ইমানি শক্তি দ্বারা। আপনি যে কোনো বাধ্যবাধকতা, বন্ধকতা, যে কোনো সংকীর্ণতা, আপনি যদি মুক্তি হতে চান, মুক্তি পেতে চান, তাহলে আপনার ইমানের বলিয়ান ছাড়া আপনি সম্ভব হবে না। আজকে বাংলাদেশ যে অবস্থায় আছে, যে অবস্থায় চলছে, যদি আমরা এটাকে ভুলে যাই তাহলে আমাদের অবস্থা আরো করুণ হবে। আর যদি আমাদের ইমানি শক্তি থাকে, সত্যিকারে ইমানদারের কাজ যা তা যদি আমরা করতে পারি, ইমানের হাতে আমাদের ক্ষমতা ইমানদারের হাতে যদি আমরা দিতে পারি, তাহলে আজ হোক কাল হোক এদেশ আবার মদিনার কাছাকাছি চলে যাবে ইনশাআল্লাহ। সজাগ থাকতে হবে। আমি এই জন্যই আগে বলেছিলাম যে শুধু আল্লাহ নিজে বলেছেন যে বিজয় শুধু বিজয় না, বিজয়কে ধরে রাখা আরেক যুদ্ধ। কথা ঠিক কিনা? আমরা আমাদের মুসলমানিত্ব হারাবো না। আমরা ইমানের সাথে বলিয়ান হয়ে আমরা এদেশটাকে ইসলামের দীক্ষায় সামনের দিকে নিয়ে দেশ, জাতি এবং রাষ্ট্র গঠনের জন্য অবশ্যই প্রচেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করুক, আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।